রাজ্যে ক্ষমতা হারানোর পর যে দলনেত্রী এতদিন এক প্রকার আড়ালেই ছিলেন, যার দলের অন্দরে প্রতিদিন ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তিনি কি এবার তার শেষ চালটি খেলে দিলেন? চারিদিকে ছন্ন ছাড়া অবস্থা, আর একের পর এক বিধায়ক সাংসদদের দলবদলের মাঝেই হঠাৎ এক ফোন কলে কাঁপল কলকাতার রাজনৈতিক মহল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথমবার 21শে জুলাইয়ের সেই বিখ্যাত ধর্মতলার মেগা শহীদ সমাবেশের ডাক দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে এক বিশেষ কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভার ব্যানারে বড় বড় অক্ষরে লেখা ছিল এক জ্বলন্ত স্লোগান, আমরা বেঈমান নই। সেই সভাতেই হঠাৎ কুণাল ঘোষ নিজের মোবাইল ফোনের লাউড স্পিকার অন করে মাইকের সামনে ধরেন, আর ঠিক তখনই ফোনের ওপার থেকে ভেসে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চিরপরিচিত চড়া সুরের কণ্ঠস্বর। কুণালের এই ফোনের মাধ্যমেই উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে প্রায় দীর্ঘ 12 মিনিট ধরে এক অত্যন্ত আক্রমণাত্মক ও আবেগঘন বক্তব্য পেশ করেন তৃণমূল নেত্রী। নিচে দাদা, নিচের দিকে ধরুন, নিচে তাদের সকলকে আমার হৃদয়ের অনেক অনেক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বর্ষার শ্রাবণ ধারার মতো অত্যাচারের পর অত্যাচার, কেসের পর কেস, মানুষ আত্মহত্যা করছে, মানুষ ভয় পাচ্ছে, হকারদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, অনেকের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, জীবনের স্বপ্ন কেড়ে নেওয়া হচ্ছে। সেই অবস্থায় একমাত্র লড়তে পারে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ হয়ে। এবং যারা আজকে এই ক্রাইসিসে, মানে ক্রাইসিস কিন্তু বিজেপি তৈরি করেছে, আমরা করিনি। আপনারা জানেন কিভাবে কর্মীরা লড়াই করেছে, প্রাণ দিয়ে, জান দিয়ে, এসআইআর থেকে শুরু করে বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী, যারা নেতা হন না, যারা রক্ত দিয়ে দলকে ভালোবাসেন, যারা এমপি এমএলএ তৈরি করেন, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত তৈরি করেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেন, আজকে তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে আজকে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তারা শুধু নিজেদের এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য তাদের মধ্যে একটু ধৈর্য নেই, ধৈর্য ছেড়ে দিয়ে তারা গিয়ে নাম লেখাচ্ছেন যাদের সাথে আমাদের লড়াই হলো, তাদের সাথে। এর থেকে ভালো হতো না বিজেপিতে চলে যেত, বিজেপি, আমাদের কোনো প্রবলেম নেই। বিজেপি স্পন্সর একটা সিপিএম এর নেতা, সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে তাড়িয়ে দল থেকে বহিষ্কৃত একজন নেতাকে শুধুমাত্র কেসের কি হবে, পরিবারের সম্পত্তি কি হবে, এই ভেবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। মনে রাখবেন, মানুষ মনে রাখবেন, তারা আজকে নিজেদের বাঁচাতে পারবেন, কিন্তু আগামী দিন জনগণ তাদের কাছে কৈফিয়ত চাইবে, কর্মীরাও কৈফিয়ত চাইবে। আপনার মা চিরজীবন আপনাকে মানুষ করলো, আর আজকে মা যখন অসুস্থ আপনি মায়ের দেখভাল করবেন না, এটা কোনো অনেক রক্ত, অনেক সংগ্রাম করতে হয়েছে লড়াইয়ের দিনগুলো যারা ছিলেন না, আর যারা থেকেও আজকে নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে আজকে বলছেন, আজকে যদি তারা না যেতেন তাহলে কিন্তু এত অত্যাচার কর্মীদের উপর করার সাহস করতে না বিজেপি দল। নিজেদের জন্য কর্মীদের আজকে অত্যাচারের মুখে ঠেলে দিয়েছে। আর কেউ কেউ বলছে আমি কর্মীদের বাঁচানোর জন্য, এলাকায় গিয়ে ঢুকতেই তো পারছে না। কর্মীদের বাঁচানোর জন্য না টাকা বাঁচানোর জন্য, না হাত পেতে টাকা নেওয়ার জন্য, না সবকিছু ধর্ম, জাতি, সম্প্রীতি সবকিছু বিক্রি করে যারা আজ লম্প জম্প করে বেড়াচ্ছেন, শুধু ধমকানি আর চমকানির বাংলা, যে বাংলা রূপসী বাংলা আজকে চোখ খুলে তাকাতে ভয় পাচ্ছে। অনেক কমপ্লেন আমাদের কাছেও আসছে,
একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না, একটা মিছিল করতে পারমিশন দেওয়া হচ্ছে না। এই অবস্থাতেও মনে রাখবেন, আমি কিন্তু প্রতিদিন কর্মীদের মিট করি, সব কর্মীরা আমাদের সাথে আছে। আমি মনে করি নেতারা কর্মীরা নেতা তৈরি করেন, নেতারা কর্মী তৈরি করেন না। এবং যারা এখনো বলছি সুবুদ্ধি আছে তারা ফিরে আসুন। আর যদি কেউ মনে করেন যে এর থেকে বাঁচবেন, আমি পরিষ্কার বলে রাখি, তারা কিন্তু না ঘরকা আমরা জীবন দেবো, রক্ত দেবো। কিভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়? দাঁতের যে খারাপ পাল্পটা সেটা দাঁত থেকে আমরা বার করে দিই, ভেতরটা ক্লিন করি, ওটাকে রিসিল করি যাতে রিইনফেকশন হওয়ার চান্সেস আর না থাকে। তারপরে যে ক্যাভিটিটা থাকে সেটাকে আমরা ক্লোজ করি। এবং দাঁতটাকে আরো কিভাবে সেভ করি, যে দাঁতের ওপর একটা ক্যাপ পরিয়ে, সেটাকে ক্রাউন বলে। ভীষণ হার্ড একটা স্ট্রাকচার। ক্রাউন পরিয়ে দিলে দাঁতটা যখন ভালো ছিল, যে অবস্থায় আপনি খাওয়া দাওয়া করতেন সেই অবস্থাতেই ওই দাঁত দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন। এটা গেল রুট ক্যানাল ট্রিটমেন্ট। টুথ এক্সট্রাকশন আমরা রেকমেন্ড কখন করি? যে সিভিয়ারলি ডিকেড একটা টুথ, যার কোনো স্ট্রাকচারই নেই বা রুট ক্যানালের কোনো ভবিষ্যৎ নেই ওই দাঁতটার, ও থাকবে না রুট ক্যানাল করলে, তখন আমরা দাঁতটাকে বলি এক্সট্রাকশন করে নিন। কিন্তু মনে রাখবেন, টুথ এক্সট্রাকশন করলে তার রিপ্লেসমেন্টটা কিন্তু অবশ্যই জরুরি। রিপ্লেসমেন্ট দু ধরনের হয়, আপনি ফিক্সড চাইলে ফিক্সড করে নিতে পারেন, যেটা আপনাকে খোলাপড়া করতে হয় না। আরেকটা হয় আরপিডি বলে, যেটা পার্শিয়াল ডেঞ্চার, সেটাকে আপনাকে খোলাপড়া করতে হবে। তো এই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট আর টুথ এক্সট্রাকশনের মধ্যে পার্থক্য। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিক্রি করে দিয়ে, কর্মীদের সম্মান মর্যাদা সম্মানকে বিক্রি করে দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র টাকার লোভে আর দেশ থেকে বাঁচার লোভে আমরা মাথা নত করবো না। আমিও পুলিশকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু এই পুলিশ আমার চেনা ছিল না, পুরো অচেনা, পুরো অজানা। আজকে পুলিশ দাঁড়িয়ে এমএলএদের বলছে সবাইকে বলতে চলুন, গাড়ি এনেছি, উঠুন, আর এই শয়তানটার কাছে যান। এটা পুলিশের কাজ? পুলিশের কাজ মানুষকে শান্তি দেওয়া, শৃঙ্খলা দেওয়া, মানুষের বিপদে আমাদের তার পাশে থাকা, আইন মেনে চলা। টোটালটাই বেআইনি ভাবে যা ইচ্ছে তাই হচ্ছে। আমি ডিটেলস যা বলা 21 জুলাই আশা করি পারমিশন পাবো আমরা। প্রতি বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম জনের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিং এ থাকবে। এবং ধর্মতলায় কাজেই 21 জুলাই শহীদ তারপরের দিন সবাই সংযত হন, সমবেত হন। আজকে ভাবুন তো, আমাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার দুটো ভাইকে আমি তাড়িয়ে দিচ্ছি অনেকদিন আগেই, কারণ তারা চিরকাল বিট্টেমি করে যায়। পরিবার সবাই সমান হয় না, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার সাথে অভিষেকের বাবা মা, অভিষেকের পরিবার, আমার আর একজন দুজনের পরিবার আছে। আজকে অভিষেককে রেগুলার কোর্টে যেতে হচ্ছে। রেগুলার তাকে নয় সিআইডি রাখছে, নয় ইডি রাখছে, নয় সিবিআই রাখছে। এয়ারপোর্টে যাচ্ছে, এয়ারপোর্টে যাবে কি করে? আর না করে দিলে এয়ারপোর্টে গেলে তো সেখানে বন্দুক নিয়ে চলে যাচ্ছে। আর ডিম ছোড়ার নয়, মিড ডে মিলে বাচ্চাদের ডিম বন্ধ। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখেই বলছি ডিম ছোড়া হবে। তো যারা চলে গেল, যাবে গিয়ে দল ভাঙলেন, তারা কি সাধু পুরুষ নেই? তারা ওয়াশিং মেশিন হয়ে গেল বিজেপি গিয়ে, আর বিজেপির দাবিদার হবে। আর তৃণমূল কংগ্রেস চলে হয়ে গেল। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিবারের আপনারাও তো সব সমস্যা ছিলেন একদিন। তাহলে আপনারাও সেদিন থেকে শুরু করেছিলেন নাকি? যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, অসম্মান করছেন, মিথ্যে কথা বলছেন, আর মিডিয়া ছেড়ে দিন। ওটা মিডিয়া নয়, মিডিয়া আজকে বিক্রি হয়ে গেছে। যারা একটু কাজ করছিল, কলকাতা টিভিকে আমি শুনেছি বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমান সংবাদপত্র, তাদেরও নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। গণতন্ত্রের চলতে পারে না। যারা ডিজিটালি ফ্রিডম অফ স্পিচ, ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে, ইনস্টাগ্রাম, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কি যাতে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না। বিজেপির মানে মতলব হচ্ছে ওয়ান পার্টি ওয়ান নেশন।
এটা আমরা মানতে পারি না। কালকে ওনারা সংবিধান হত্যা দিবস করছেন জরুরি অবস্থার সময়। আমরা জরুরি অবস্থা চোখে দেখিনি, তাতে আমরা বলতে পারবো না। কিন্তু সংবিধান হত্যা দিবস করছেন, বাংলার কোনো সংবিধান আছে? কোনো গণতন্ত্র আছে? কোনো আইনের শাসন আছে? আগে নিজেদের দিকে তাকিয়ে দেখুন। Charity begins at home. যা ইচ্ছে তাই করে যাচ্ছে, জোর জুলুম, গায়ে চোখ, পুলিশকে ধমকানি চমকানি, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর কেউ কেউ তো একদম বফাদারি করবার জন্য এমন বফাদারি করছে যে নিজেদের কাজের জমিদারিটাই ভুলে গেছে। এই অবস্থায় মনে করি আপনারাই পারবেন একত্রিত হয়ে রুখে দাঁড়াবে। মনে রাখবেন, ক্ষমতা নয়, লিপ্সা নয়, আজ দরকার আত্মত্যাগ। আজ দরকার সবাইকে নিয়ে একত্রিত হবে, সংগঠিত শক্তি নিয়ে লড়াই করা। এবং যেখানে আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস তার শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবেই আছি, তার জন্য বেশি অপেক্ষা করার দরকার নেই। আমি কার সম্বন্ধে কোনো কথা না বলে আমি বলবো, আপনারা ঠিক থাকুন, আমি ঠিক থাকুন, এবং আপনারা ঠিক থাকলেই দল সুন্দরভাবে দল চলবে। আপনাদের অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। আমি জানি না এরা কি করবে আর কি না করবে। আমি বিধানসভা আপনাদের কাছ থেকে শুনেছি, আমি কোনোদিন এটা শুনিনি যে ন্যাশনাল বডিতে সেটাকে মানে ভুল আঙুল দেখানো হয়। এটা তো ক্রিমিনাল অফেন্স। So far my knowledge is concerned, I maybe know, আমি তো সত্যি ওদের মতো অত শিক্ষিত নই। কাজেই এসবও চলছে, সবকিছুই মেনে নিতে হচ্ছে। তাহলে আজকে আমরা হেরে গেছি মানে আমাদের হারানো হয়েছে। মনে রাখবেন, আমরা যখন অন্যরা হেরেছিল তাদের সৌজন্যতা দেখিয়েছিলাম। রাজনীতিতে আপনি জোর করে হারিয়েছেন, এসআইআর থেকে শুরু করে প্রসেস শুরু করেছেন, সেন্ট্রাল কোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সব কটা মিলেছে। তা সত্ত্বেও বলে আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। আর যে কথা এর মধ্যে জিকে আন্ডারস্ট্যান্ডিং করে জিকে অ্যাসেম্বলি গেছেন, তাহলে বলি যে আপনারা কর্মীদের দিকে সম্মান দিন, কর্মীদের দিকে তাকান। আর তা নাহলে কর্মীরাই কিন্তু একদিন আপনাদের আসল চেহারা দেখাবে। তৃণমূল তারাই রক্ষা করতে পারে, করতে পারে। একটা সিপিএম এর হাতে তৃণমূল বিক্রি হবে না, একটা বিজেপির হাতে তৃণমূল বিক্রি হবে না। অনেকে অন্যান্য পার্টিতে যাওয়ার চেষ্টা করছেন, দয়া করে যাবেন না। তৃণমূলের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। 15 বছর আমরা একদিনের লোডশেডিং করতে দিইনি। আজকে খোঁজ নিন, 1 কোমর করে জল রাত করে আসে, ট্রাফিক নড়েও না, চড়েও না। কত আসবে বলেও আসতে পারছে না, পড়ে দাঁড়াচ্ছে রাস্তার কি অবস্থা, কি হাল। এরা করবে রাজ্য শাসন। আমাদের সময় যে টাকা দেওয়া হয়নি সেই টাকা ওদের উপর ছাড়া হয়েছে। সেই টাকা দিয়ে ভালো করে কাজ করুন, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করুন। আমাদের কনস্ট্রাকটিভ যতটুকু সহযোগিতা করার মানুষের জন্য আমরা নিশ্চয়ই করব। কিন্তু তারপরে আপনারা শুধু একতরফা অত্যাচার করে যাবেন আর একতরফা সহযোগিতার আশ্বাস করবেন, এটাও কিন্তু ঠিক নয়। জোর করে মানুষের মুখ কিছুদিন বন্ধ করা যায়, কিন্তু চিরকাল বন্ধ করা যায় না। এইটুকুই আমার বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যারেস্ট হয়ে হয় জেল আছে আমরা দেখতে চাই, বড় জেল বড়, কিন্তু মাথা নত করবেন না। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, রাজ্যে তৃণমূল কংগ্রেস গদি হারানোর পর এবং দলের অন্দরে 65 জন বিধায়ক ও 20 জন সাংসদের দল বদলের দাবির মাঝেই এবারের 21শে জুলাইয়ের মেগা ইভেন্টটি হতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হাইকোর্টের নোটিশ ও পুলিশের অনুমতির জটিলতা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আগ্রাসীভাবে ঘোষণা করেছেন যে ধর্মতলায় যদি সেদিন মাত্র 5 জন কর্মীও থাকেন, তাও তিনি সেই শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়াবেন। নেতারা দূরত্ব তৈরি করলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এখনো মমতা আবেগ কাজ করে কিনা এবং ধর্মতলা সভা থেকে দল আদেও ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।